আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান? কোরআনের আইন কেন দেখতে চান? এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছে, যে যেটার যোগ্য, যার যেটা পাওনা, তাকে সেটা বুঝিয়ে দাও, এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে। আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে। মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফটিজিং করলাম। আমার প্রিয় ভাই, তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফটিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীত করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান, ঠিক কিনা বলেন? আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না, থামো, কথা বলতে দাও আমাকে। কলিজার ভাই, আপনার নাম কি? নূর মোহাম্মদ। এই, আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে,